ক্লাস 11 তাহলে আমাদের 2 নম্বর পরীক্ষা রোড টু ফাইনালের উত্তর মিলিয়ে নেবে যারা তোমরা পরীক্ষা দিয়েছো অনলাইনে বা তোমরা যারা আমার সামনে বসে অফলাইনে পরীক্ষা দিচ্ছ। প্রথম প্রশ্ন, the monks filled the Swami's tent throughout the, বলো উত্তর কি হবে? throughout the বলো, উত্তর বলো জানা থাকলে। throughout the day, উত্তর হবে কিন্তু throughout the day। ক্লিয়ার? নাম্বার 2, when Swamiji tried to draw the monks' attention towards the world around them, they accepted his proposal? No. Got curious? No. Remained silent? No. They objected. ওখানে আসলে অবজেক্টের আরো একটা শব্দ ছিল, কি ছিল? খুব সম্ভবত রিমোস্ট্রেটেড বা এরকম একটা কিছু ছিল, তাই না? ওই শব্দটার মানেই কিন্তু বিরোধিতা করা। আচ্ছা, নাম্বার 3, the other worldliness made স্বদেশ and বিদেশ indistinguishable। indistinguishable এই পার্টিকুলারলি শব্দটা আছে, উত্তর এইটাই। who swarmed about the Swami? the narrator, the learned monks, the tehsildar, the foreigners? the learned monks. to earn money, হিউই অর্থ উপার্জনের জন্য হিউই কি কি করেছিল? স্টক এক্সচেঞ্জে কাজ করেছিল, had been a tea merchant, had tried selling dry sherry, তার মানে all of the above, মানে সমস্ত কটাই। the Martons lived at, মার্টনস কোথায় বাস করত? হল্যান্ড পার্কে। ভেরি গুড। the beggar's expression was piteous. very good. Hugh assumed that to painted the beggar's face, এটা অনেকেরই ভুল হবে, his fortune. Huey gave the beggar man কি দিয়েছিল? a sovereign. Huey thought that Baron Habsburg might think him a duffer. What is the main theme of the story? মানে the model millionaire, সেটা হলো generosity and kindness। একটু আকারেও বড় আছে, কাছাকাছি মনেও হচ্ছে, এটাই উত্তর হবে। 10 দাগের ডাফার হবে উত্তর। in the poem, the word falconer symbolizes the Christ. Yeah, the second coming is a না, না শোনা, এখানে সিম্বলাইজ বলেছে, অর্থ বলেনি। আচ্ছা, সেকেন্ড কামিং অ্যান হবে, অ্যানেও টিক মারতে হবে। অ্যান অ্যালিগোরিক্যাল পোয়েম, অর্থাৎ রূপক কবিতা। অ্যালিগোরিক্যাল মানে রূপক, এটা লিরিক্যাল নয়, অ্যানটা লিখতে হবে, নাহলে হাফ দেওয়া হবে, কারণ এখানে এ অথবা অ্যান অপশন দেওয়া আছে। এই প্রশ্নগুলো কিন্তু খেয়াল রাখবে, কারণ যদি লিরিক হতো তাহলে এ হতো, সনেট হলে এ হতো, আর অ্যান যেহেতু অ্যালিগোরিক্যাল তাই অ্যান হয়েছে। সবাই মন দিয়ে দেখো, একটা কোশ্চেন এনকাউন্টার করো। আমরা দুটো জায়গা থেকে পরীক্ষা নিয়েছি, মেনলি ফোকাস করেছি দুটো গল্প, সরি একটি গল্প একটি কবিতা। কি কি ছিল? সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং কার লেখা? উইলিয়াম বাটলার ইয়েটস। আর কি? দ্য মডেল মিলেনিয়ার, অস্কার ওয়াইল্ডের লেখা। তার পুরো নাম অস্কার ফিঙ্গাল ও ফ্লাহার্টি উইলস ওয়াইল্ড। এই দুটো গল্প বা দুটো গল্প কবিতা পড়ার সময় তোমাদের হয়নি বাবা? একটা সপ্তাহ পুরো টাইম ছিল। নিজেকে একবার প্রশ্ন করো, দ্য বেস্ট হু ল্যাক কনভিকশন আর দ্য পিপল উইথ হাইয়েস্ট মোরাল ক্যারেক্টার অ্যান্ড ভার্চুস। অপশন ডি হবে 14 দাগেরটা, অপশন ডি হবে সঠিক উত্তর। 15 দাগেরটা, রিপিটেশন অফ দ্য ওয়ার্ড শিওরলি। এই শিওরলি কথাটা যখন বারবার বলছে, কবির মনে একটা আশা জাগছে না? তাহলে আশা মানে
অপটিমিস্টিক, আর নৈরাশ্যবাদ মানে পেসিমিস্টিক। তাহলে কিন্তু হবে, আমি আগের দিন আলোচনা করেছিলাম অপটিমিজম এন্ড পেসিমিজম কি। স্পিরিটাস মুন্ডি মানে কি? স্পিরিট অফ দি ওয়ার্ল্ড অর ইউনিভার্স। 17 দাগেরটা, তাহলে 16 সি 17। দ্য পোয়েটিক ডিভাইস ইন দ্য লাইন, দেখো শোনা, সাইট, সামওয়্যার, স্যান্ডস, একই এস বহুবার ব্যবহৃত হয়েছে, দুয়ের বেশি, সো ডেফিনেটলি ইট ইজ অ্যান alliteration. The senior duke said that there are some uses of poisonous toad. আমি এই শব্দটা ক্লাসে বহুবার উচ্চারণ করেছি। 18 বি 19, for the senior duke everything in the forest of Arden had a moralizing effect. অর্থাৎ মোরালাইজিং মানে কি? তাকে নীতি শিক্ষা দিয়েছে প্রতিটা। আমরা জানি নদী থেকেও তিনি শিক্ষা নিয়েছেন, গাছের নাকি জীব আছে, টাংস আছে তিনি, তাই না? তো এই জন্যই মোরালাইজিং বলা হয়। ডিমোরালাইজিং হবে না, নেগেটিভও হবে না, হার্মফুলও হবে না। অরল্যান্ডো, তাই 19-এর এ দাগ হলো বাবু। তোমরা যারা ওএমআর শিটে পরীক্ষা দিয়েছো তাহলে 19-এর এ বললে সুবিধা হয়। 20, অরল্যান্ডো এন্ড রোজালিন মেট অ্যাট, আমরা প্রত্যেককেই জানি, রেসলিং ম্যাচ। তোমাদের কাছে প্রশ্ন রইল, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে এই অরল্যান্ডোর সঙ্গে যুদ্ধ হয়েছিল কার? কমেন্ট সেকশনে কি উত্তর দেবে দুষ্টু ছেলে? হ্যাঁ, চার্লসের যুদ্ধ হয়েছিল। এখানে কে জিতেছিল? অরল্যান্ডো কে কি দিয়েছিল? আচ্ছা, এই মেয়েটা বলছে রোজালিন শোনাচ্ছে, এখান থেকে খুলে দিয়েছিল। হ্যাঁ ঠিক, সোনার চেন দিয়েছিল আর গোল্ড নেকলেস। ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন রোজালিন এন্ড সিলিয়া ডিসাইডেড টু ইন্ট্রোডিউস দেমসেলফ ব্রাদার এন্ড, তারা যে ছদ্মবেশের নাম নিয়েছিল কেউ কি বলতে পারবে? কোন প্রফেশনাল ছদ্মবেশ? কান্ট্রি ল্যাড এন্ড কান্ট্রি ল্যাস। ঠিক, ভেরি গুড। তাহলে 21-এর সি 22, রিচিং দ্য ফরেস্ট অফ আর্ডেন Ganymede confessed that she wanted to cry out of fatigue and hunger. 22-এর এ 23, Ganymede fainted hearing about the wounds of, আমরা নিশ্চয়ই জানি গ্যানিমিড অরল্যান্ডোর জন্যই অজ্ঞান হয়ে যাবে। আচ্ছা, অলিভারের সঙ্গে কার বিয়ে হয়েছিল? সিলিয়ার বিয়ে হয়েছিল। Duke Frederick was completely changed by a hermit. Yes, 22-এর বি। হ্যাঁ, মঙ্ক সাধু যারা লোকালয়ে থাকে, হারমিট যিনি বনে থাকেন। 24-এর বি। 25-এর, এটা আমি আগের দিনও করিয়েছি। দেখো, সত্ত্বেও বলতে কোন প্রেপোজিশন বোঝায়? ক্লাস 11 আমি বারবার করে বলি, ক্লাস 11-এ ভালো করে গ্রামার না শিখলে 12-এ গিয়ে কিন্তু বিপদে পড়তে হবে। আমরা জানতাম উইথ কেবলমাত্র সাথেই বোঝায়। আমি এটাও বলেছি, তুমি যদি কারোর সঙ্গে দেখা করো, আই শ্যাল মিট উইথ হিম হয় না। তোমার সঙ্গে যদি দুর্ঘটনার দেখা হয়, রিসেন্টলি তুমি জানো যে some school going boys বা children met with an horrific accident near a railway gate. তাহলে এখানে কি হলো? মিট উইথ। এই পয়েন্টস গুলো মনে রাখো শোনা। আমি উর্দুতে বলছি না আস্তারা কুস্ত্রী অ্যান্দ্রিস্ত্রুস্ত্রী বলিনি, আমি বাংলায় বলছি। তোমার আমার প্রতি কনসেন্ট্রেশন যেমন, তুমি ততটাই বুঝতে পারবে। আমি উইথ মানে বলেছিলাম সত্ত্বেও বোঝাতে, যে তুমি সুন্দরী হওয়া সত্ত্বেও তুমি কিন্তু কুটনি। তাহলে উইথ your beauty you don't have a pure heart. তাহলে এখানে কি? তার সততা থাকা সত্ত্বেও সে কিন্তু একটি ভয়ঙ্কর প্ল্যান করেছে, ট্রেচেরিয়াস প্ল্যান। তাহলে কি হবে শোনা? উইথ উত্তর হবে। নেক্সটে চলে যাই বাবু। কত দাগ বলবে শোনা? 26 দাগ।
আমরা বলেছি যে ভালো হলে গুড অ্যাট হয়, খারাপ হলে ব্যাড ইন বা ব্যাড অ্যাট হয়, কিন্তু সেটা কোনো পার্টিকুলার সাবজেক্টে। ওমা, আই এম গুড অ্যাট ইংলিশ একটা সাবজেক্ট, ইউ আর গুড অ্যাট ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট, ইউ আর গুড অ্যাট ক্রিকেট একটা পার্টিকুলার খেলা, কিন্তু ইউ আর গুড ড্যাশ স্পোর্টস কোন পার্টিকুলার খেলা নয়। সেক্ষেত্রে কি হবে? ইন। এখানে কিন্তু উত্তর হবে ইন। তোমরা সবসময় মনে রাখবে, দেখো শি ইজ ফন্ড অফ লার্নিং, প্রেপোজিশনের পরে আইএনজি থাকলে ডেফিনেটলি ইট ইজ আ জিরান্ড। এই বয়সে এসেও অনেকের বেসিক কনসেপ্ট নেই। তোমরা তোমাদের স্কুলের ছেলে মেয়েদেরকেই, বন্ধু বান্ধবীকে জিজ্ঞাসা করো, বান্ধবী জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে বেসিক তফাৎ কি? ওমা, জিরান্ড কি? নাউনের মতন কাজ করে। পার্টিসিপল কি? ভার্ব অথবা অ্যাডজেক্টিভের মতন কাজ করে। জিরান্ডের আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেপোজিশন থাকে। আছে 28 দাগ, she agreed to my plan। 27 দাগ বলে দিয়েছি, 27 বি, she agreed to my plan, তাহলে হবে my plan was agreed to by এটা খুব অসাধারণ একটি গ্রামার আমি মনে হয়। দে হ্যাড দেয়ার ব্রেকফাস্ট, কি হবে? দেয়ার ব্রেকফাস্ট সংক্ষেপে লিখলাম was had by them। আচ্ছা, আমি কি কখনো বলতে পারি I had had my breakfast? I had had my breakfast, yes sorry, মানে আমি খেয়েছি বা খেয়েছিলাম, ঠিক আছে? Which color do you prefer most? তাহলে which color is preferred most by you? Which color is preferred most by you? এবার তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো মাথায় রেখে দাও, ফার্স্ট সামেটিভ কিন্তু এমসিকিউ তেই কেটে গেল, সেকেন্ড সামেটিভ ডেসক্রিপটিভ। অলরেডি আমাদের সেকেন্ড সামেটিভ অ্যাডমিশন প্রসেস চালু হয়ে গেছে। তোমরা কত পেলে যারা ইউটিউবে দেখছো বা তোমরা যারা ক্লাসেস করছো অবশ্যই জানাবে।